ময়নায় সুষ্ঠুভাবে সম্পন্ন হলো মাধ্যমিকের প্রথম পরীক্ষা। আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। কয়েক লক্ষ পরীক্ষার্থী জীবনের প্রথম পরীক্ষা দিল। ময়নার 3টি মেইন সেন্টার এবং 3টি সাব সেন্টার মিলিয়ে মোট 6টি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে সমাপ্ত হলো মাধ্যমিক পরীক্ষা। মেইন 3টি সেন্টার হলো পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন, আসনান হাই স্কুল, তিলকোজা বৈকুণ্ঠ বিদ্যায়তন। 3টি সাব সেন্টার হলো মির্জানগর আড়ংকিয়ারানা যজ্ঞেশ্বর স্মৃতি বিদ্যাপীঠ এবং রামচন্দ্রপুর হাই স্কুল, ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠ। পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন সেন্টারে পরমানন্দপুর এবং রামচক অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। বাগচা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মির্জানগর সেন্টারে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। আসনান সেন্টারে নৈছনপুর 1 নম্বর এবং নৈছনপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এই প্রসঙ্গে বিভিন্ন সেন্টারে উপস্থিত জনপ্রতিনিধিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। সবার হাতে নিয়ে নেই, অ্যাডমিট সবার হাতে থাকবে। ভালো কোয়ালিটি আলাদা করতে যটা স্কুল আসবে টিচার এলাও, পরের দিন সাবজেক্ট টিচার ছাড়া কেউ এলাও। এইটা ছেড়ে দেন, এই সোজাটা ছেড়ে দেন। ধন্যবাদ। আজকে 2রা ফেব্রুয়ারি 2024 মাধ্যমিক পরীক্ষার্থীদের আজকে মাধ্যমিক পরীক্ষা। সবাইকে আমাদের পক্ষ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমরা পরমানন্দপুর এবং রামচক ময়নাথ 2টি অঞ্চল ইউনিট এবং তার সঙ্গে আমাদের গোকুলনগর জিপির সহসভাপতি রঞ্জিতবাবু রয়েছেন। সবার উপস্থিতিতে আমরা আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছি গোলাপ এবং কলম দিয়ে। তাদের আমরা ভালো পরীক্ষা কামনা করি। মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে আইসিডিএস থেকে শুরু করে প্রাইমারি, আপার প্রাইমারি ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য যেভাবে সুন্দর ব্যবস্থা করছেন, শিক্ষাশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী, মেধাশ্রী দিয়ে, তা অভূতপূর্ব। তাই আমরা আজকে ছাত্রছাত্রীদের একটাই কথা জানাতে চাই এবং অভিভাবকদের আমরা বারবার বলছি যে ব্যবস্থা হয়েছে সুন্দর ব্যবস্থা, আপনারা আশীর্বাদ করুন। ওরা ভিতরে গিয়ে সুন্দরভাবে পরীক্ষা দেবেন এবং অভিভাবকরা আজকে সুন্দরভাবে সহযোগিতা করছেন। আমরা পরমানন্দপুর এবং রামচক ইউনিট আজকে যে সহযোগিতা করতে পেরেছি, আজকে পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনকে আমরা খুশি।
তো আজকে মুখ্যমন্ত্রী যে স্বপ্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বারবারই পূর্ব মেদিনীপুর ফার্স্ট হয়, আমরা আশা করি আমাদের মেধা আমাদের পূর্ব মেদিনীপুর এবারেও ফার্স্ট স্থানাধিকার করবে এবং ছেলেমেয়েরা সুন্দরভাবে পরীক্ষা দেবে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, সবাই আশীর্বাদ করুন। আগামী দিনের প্রজন্ম, আগামী দিনের ভবিষ্যৎ যেন ভালো রেজাল্ট করে বাংলার মুখ উন্নয়ন করে ভারতবর্ষকে পথ দেখায়। এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। নমস্কার। আমার নাম সুদর্শন জানা, সভাপতি 5 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি এবং কর্মাধ্যক্ষ ময়না পঞ্চায়েত সমিতি মৎস্য প্রাণী সম্পদ বিকাশ। সকল মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে আমার ও বাগচা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুভেচ্ছা থাকলো এবং আশীর্বাদ থাকলো যাতে জীবনের প্রথম পরীক্ষা বোর্ডের সমস্ত ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে এবং শুধু বাগচা নয় সারা পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করতে পারে, এটাই হচ্ছে আমাদের কান্তকাম্য। এবং আমার ভরসা আছে বাগচা গ্রাম পঞ্চায়েতে এখানে যারা পরীক্ষা দিচ্ছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর উপর যে ভালো রেজাল্ট করবে এবং গার্ডিয়ানদের উপরও আমাদের ভরসা আছে, যথেষ্ট তারা কেয়ার নিয়ে পড়িয়েছে, নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে। এবং যে স্কুলের টিচার যে স্কুল থেকে ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হবে বাগচা গ্রাম পঞ্চায়েতের, তিনাকে আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সম্বর্ধনা দেব এবং সেই স্কুলের টিচারদের প্রতি আলাদা একটা সম্বর্ধনা এবং শ্রদ্ধা জ্ঞাপনের একটা অনুষ্ঠান করব। এবং আমাদের বাগচা গ্রাম পঞ্চায়েতে যে ছাত্রছাত্রী যেনারা বাইরের স্কুলে পড়ে তাতেও যারা ভালো রেজাল্ট করবে তিনাকেও সম্বর্ধনা দেবো, তার পরিবারকেও শুদ্ধ, যাতে আমাদের বাগচা গ্রাম পঞ্চায়েত আগামী দিনে আরও ভালো রেজাল্ট করে। এবং বাগচা গ্রাম পঞ্চায়েত এমনিতেই হাই এডুকেটেড এলাকা, তার আরও যাতে উন্নতি হয় সেটাই কাম্য। সবাইকে ধন্যবাদ। আমি বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত। নমস্কার। আমি আজকে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আমাদের এলাকার মির্জানগর হাই স্কুলে 4টি স্কুলের আজনান, আমাদের বাগচা, পেটোয়া এবং আমাদের পায়রাচক গার্লস স্কুলের পরীক্ষা সেন্টার পড়েছে। প্রায় 460 জন পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে। প্রত্যেকের প্রতি শুভেচ্ছা রইল। এরাই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। এদের আমরা যে চাই এরা ভালো রেজাল্ট করুক, পড়াশোনায় উজ্জ্বল করুক। এদের আজকে প্রথম পরীক্ষা, আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। এবং আপনাদের মাধ্যমে আমি একটা বার্তা প্রশাসনের তরফ এবং যারা গাড়ি চালায় তাদেরকে বলতে চাই, যেহেতু স্কুলটি রাস্তা ধারে, আপনাদেরকে বলবো সকাল 9টা থেকে 10টা এবং পরীক্ষার ছুটির সময় 12:30 থেকে 1টা পর্যন্ত যাতে যান নিয়ন্ত্রণের প্রতি একটু থাকে, কন্ট্রোল থাকে, কেন পরীক্ষিতা ওই সময় আসবে, তাতে একটু চলাফেরার অসুবিধা হবে। প্রশাসনকে আমি বলে একটু দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা গাড়ি ঘোড়া চালায় আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি যে আপনারা এই সময় একটু গাড়ি ঘোড়াটা যতটা সম্ভব নিয়ন্ত্রণে চালাবেন, এইটুকু। আমার নাম উত্তম সিং, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য। আজকে প্রথম মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। এই প্রথম দিনে সমস্ত আজকে প্রায় আমার মির্জানগর বোর্ডে এখানে 460 জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসছে। আজকে আমাদের বাগচা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যাতে খুব সুন্দরভাবে ওরা পরীক্ষা দিয়ে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারে এটা আমরা আশা করব। এবং বিশেষ করে যে দীর্ঘ কয়েকদিন ধরে যে এই মাধ্যমিক পরীক্ষাকে নিয়ে সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে একটা সংশয় যে তারা কিভাবে পরীক্ষায় যাবে বা কী করবে, সব কিছু আমরা বাগচা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা করেছিলাম যাতে তারা সুষ্ঠুভাবে পরীক্ষা হলে বসতে পারে এবং তাদের গার্ডিয়ান কিংবা বাগচা গ্রাম পঞ্চায়েতের মুখকে উজ্জ্বল করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে, এটুকু আমরা আশা করব। এবং যিনারা ভালো রেজাল্ট করবে এবং যারা স্টার কিংবা ফার্স্ট ডিভিশন এরা পাবে তাদের আমরা বাগচা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে শুভেচ্ছা বার্তা জানাবো এবং ভবিষ্যতে তাদের ক্যারিয়ার যাতে আরও ভালো কিছুভাবে করতে পারে সেটুকু আমরা পূর্ণ সহযোগিতা করব। আমি প্রসেনজিৎ ভৌমিক, বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। সরকারের অনুমতিতে আজকে আমাদের নৈছনপুর 2 জিপির মধ্যে আসনান হাই স্কুলে নতুন সেন্টার উদ্বোধন। তাই এই নতুন সেন্টার উদ্বোধনে আমাদের নৈছনপুর 2 এবং নৈছনপুর 1 এর উদ্যোগে আমরা যাতে অনুষ্ঠানভাবে এই প্রোগ্রামটি শুরু করতে পারি সেই উপলক্ষে আমরা আজকে সকালে এখানে উপস্থিত হয়েছি। এখানে দেউলি হাই স্কুল এবং দক্ষিণ ময়না হাই স্কুল এবং ময়না গার্লস স্কুল, এই 3টা স্কুলের সেন্টার এই আসনান হাই স্কুলে পড়েছে। তাই আমরা নৈছনপুর 2 জিপির উদ্যোগে আমরা সকল পরীক্ষার্থীদের উৎসাহ দানে আমরা ওই ছোট একটু জলের বোতল, পেন এবং গোলাপ ফুল এবং দইয়ের ফোঁটা দিয়ে আমরা তাদের উৎসাহিত এবং ফাইল দিয়ে আমরা তাকে উৎসাহিত করার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। আমি নৈছনপুর 2 জিপির প্রধান পিয়ালি রাজ পুছাই।
নমস্কার। আজকে নৈচলপুর 1 জিপি এবং নৈচলপুর 2 জিপির উদ্যোগে আমরা যথাভাবে ময়না সার্কেলের যে 3টা মেন সেন্টার রয়েছে তার মধ্যে আসনান একটা বিবেচিত করা হয়েছে। আজকে এখানে 446 জন ছাত্রছাত্রী পরীক্ষা দেবে, আর তাদের জীবনে প্রথম বোর্ডের পরীক্ষা। সেই বোর্ডের পরীক্ষাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী একটু ভয়াত্মক থাকে। তাতে আমরা আমাদের দুটো জিপির উদ্যোগ নিয়ে প্রত্যেকটা ছেলেমেয়েদের যাতে একটা সাহস দিতে পারে তার একটা ক্ষুদ্র প্রয়াস মাত্র আমরা সামান্য কিছু দিয়ে একটা ফুলের তোড়া, একটা ফাইল, পেন এবং চন্দন দিয়ে তাদেরকে উৎসাহিত করার জন্য একটা জাস্ট চেষ্টা করেছি। আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী খুব ভালো পরীক্ষা দেবে এবং ওদের জীবনে সাফল্য কামনা করছি। আমি সনদ গায়ন, নৈচলপুর 1 জিপি। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গল বেসিসে আজকে এই ময়না আসনান নতুন সেন্টার উদ্বোধন। এই সেন্টারে 3টে স্কুল যথা ময়না গার্লস, দক্ষিণ ময়না এবং দেউলি আদর্শ বিদ্যাপীঠ, মোট 484 জন ছাত্রছাত্রী 486 জন ছাত্রছাত্রী এখানে আজকে পরীক্ষা দেওয়ার জন্য অংশগ্রহণ করেছে। তাই নতুন যৌতুক সেন্টার আমরা ময়না পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং নৈচলপুর 1 এবং নৈচলপুর 2 জিপির সমস্ত পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং সভাপতি এবং বিভিন্ন দলের নেতৃত্বরা থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে একটু জলের বোতল, ফুলের তোড়া, ফাইল, পেন এবং জলের বোতল দিয়ে উৎসাহিত করলাম, যাতে ওদের চলার পথ, ওরা প্রথম তো এক্সাম দিচ্ছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কমিশনারে পরীক্ষা দিচ্ছে, যাতে ওদের চলার পথ শুভ হয় সেই কামনা করে আমরা ওদেরকে একটু সাহস জোগালাম। আমি নির্মল মাইতি, ময়না পঞ্চায়েত সমিতি কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ। নমস্কার।